আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কঠিন বিপদে যে দোয়াগুলো আপনি পড়বেন সেই দোয়াগুলো সম্পর্কে আলোচনা করব। তো ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবনে যেমন সুসময় আসে, মাঝে মাঝে দুঃখ সময়ও কিন্তু আসে। অনেক সময় কঠিন বিপদ আপদে পড়ে আমরা অসহায় বোধ করি। এরকম সময়ে বিশ্বাসী মুমিন হিসেবে আমাদের আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাকুম ইরশাদুন। এই দোয়াটার অর্থ হলো, যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, আমি তো তাদের নিকটেই। কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই। তাই তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সফল পথ প্রাপ্ত হয়। সূরা বাকারা। তাই যে কোনো বিপদে পড়লে আমাদের কর্তব্য হলো আল্লাহকে নিজের কাছে অনুভব করা এবং আন্তরিক বিশ্বাসের সাথে তার সাহায্য প্রার্থনা করা। এখানে আমরা হাদিসে বর্ণিত 4টি দোয়া উল্লেখ করতেছি, যেগুলো আমরা বিপদের সময় পড়তে পারি। তো চলুন আমরা জেনে নিই। তো 1 নম্বর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি করতেন, দোয়াটি হলো, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা সাহলান ইজা শি'তা। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিন বিপদকেও সহজ করতে পারেন। সহিহ ইবনে হিব্বান। যে কোনো বিপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এই দোয়াটি আমরা পড়তে পারি। 2 নম্বর দোয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি দুনিয়ার সব ব্যাপারে আল্লাহই যথেষ্ট হবেন, যে সকালে এবং সন্ধ্যায় 7 বার এ দোয়াটি পড়বে। দোয়াটি হলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটির অর্থ হলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তারই ওপর ভরসা করেছি, আর তিনি আরশের রব। মুনজিরি তারগিব ওয়া তারহিব। এই দোয়াটি কোরআনের সূরা তাওবার 45 নং আয়াতেও বর্ণিত হয়েছে। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এ দোয়াটি আমরা পড়তে পারি। 3 নম্বর দোয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি আবাদা। দোয়াটির অর্থ হলো, হে চিরস্থায়ী সব কিছুর ধারক এবং রক্ষাকর্তা, আমি আপনার করুণার মাধ্যমে সাহায্য চাই। আমার সব সমস্যা মিটিয়ে দিন এবং এক পলকের জন্যও আমার ভার আমার নিজের ওপর দেবেন না। নাসাই সিফ সুনান আল কুবরা। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন এবং সকালে এবং সন্ধ্যায় পড়ার পরামর্শ দিয়েছিলেন। 4 নম্বর দোয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসারি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দলাইল দাইনি ওয়া গালাবাতিল রিজাল। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, ভীরুতা, কৃপণতা, ঋণভার এবং মানুষের প্রভাবহীন হওয়া থেকে। সহিহ বুখারী শরীফ। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি দোয়া আমাদের যে কোনো কঠিন বিপদে আপদের সহায় হতে পারে। তো আমরা সকলে এই দোয়াটি পড়ার চেষ্টা করব এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।